আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, একটু খুদের বউ রান্না করতেছি আর আলু ভর্তা। আর গতকালকে পাতুরি আছে, তাই দিয়ে সকালের নাস্তা। আর এদিকে সব কিছু তো ধুয়ে ভাবি চলে গেছে। তারপরে তো প্রায় 15 মিনিটের মধ্যে খুদের চালে বউটা হয়ে গেছে। আর এদিকে আলুটাও তুলে নিয়ে আমি বউয়ার সাথে আলু সিদ্ধ দিয়েছি। আজকে আলু ভর্তাটা আমি কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে বানাবো। আর সবসময় তো শুকনো মরিচ দিয়ে বানাই, সাইদুল বাবা বলতেছে কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাও। তারপরে আলুটা তুলে নিই, তারপরে ভর্তাটাও বানিয়ে নিই। আর এদিকে পাতুরিটাও গরম করে ফেলেছি ওভেনে। তারপর তো ভর্তা বানানো হয়ে যাওয়ার পর তাদের নাস্তাও দিলাম। জান্নাত পাখিও বসেছে নাস্তা খেতে, সে শুধু বোয়া খাবে। তারপর সাইদুল্লাহ বাবা মা খেয়ে নিল। ও তো খাওয়া হয়ে গেছে, এখন চা খেয়ে নিতেছে। সারামণিও খেয়ে নিল। বউ ভর্তা খাওয়ার পর আর ভিডিও করা হয়নি। আমি এখন ঘরগুলো গুছালাম। আর শাক আনার পর মা বেছে দিয়েছিল, তা ধুয়ে ঝরা দিলাম, চাল ভিজিয়ে রাখলাম। আর এদিকে ডিম সিদ্ধ দিব। চুলাটা ধরিয়ে দিয়ে আজকে হাঁসের ডিম ভুনা করব, পালং শাক ভাজি আর মূলা দিয়ে ডাল চচ্চড়ি, এই দুপুরের মেনু। ডিমটা আস্তে আস্তে সিদ্ধ হোক। আর ঘরগুলো যেহেতু গুছানো হয়েছে, এখন ঘর ঝাড়ু দিয়ে ফেলি। ঘর ঝাড়ু দিয়ে চলে আসলাম রান্নাঘরে। পালং শাকটা বসিয়ে দিয়েছি। ঘরটা ঝাড়ু দিয়ে আস্তে আস্তে প্রায় ঘন্টাখানিক পরে এসেছি রান্নাঘরে। ভাত আর পালং শাকটা বসিয়ে দিয়েছি। পালং শাকের সাথে কয়েকটা মানে সিমও দিয়েছি, এতে পালং শাকটা গালিয়ে বাগার দিলে আঠালো হবে। এই যে আস্তে আস্তে সিদ্ধ করে নিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে। তারপরে বাটনার মধ্যে ডলে পরে বাগার দিব। আর এদিকে ভাতটা প্রায় বলক এসে গেছে, আস্তে আস্তে হোক। আর মূলা কাটা হয়ে গেছে, ডাল ধুয়ে রেখেছি। ভাত হলে সেটা চুলায় বসিয়ে দেব। ডিম তো ছুলে নিয়েছি। তারপরে ডিমটাও ভেজে, এখন পেঁয়াজটা ভেজে নিয়েছি ডিমের জন্য। একটু আদা রসুন দিয়ে দিই, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে, ডিম ভুনা তো সবাই কম বেশি পারো, আমি আর কি দেখাবো। আর পাশের চুলায় মেখে ঝুঁকে মোলার ডালটা বসিয়ে দিয়েছিলাম, বলক এসেছে। পরে একটু ধনেপাতা দিব নে। আর এদিকে ডিমও দিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে হালকা একটু পানি দিয়েছি, আস্তে আস্তে হোক। আর এদিকে মূলার চচ্চড়ির মধ্যে ধনেপাতাও দিয়ে দিয়েছি, পানিটা শুকিয়ে ফেলবো, এতে চচ্চড়িটাও সুন্দর হবে। আর এদিকে আমি শুকনা মরিচ আর রসুন কেটে নিয়েছি, আর বাটনার মধ্যে ডলে পালং শাকটাও গালিয়ে নিয়েছি। তারপর পালং শাকটা বাগারও দিয়ে ফেললাম।
আর এদিকে ডিম ভোনা হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে। আর মূলার চচ্চড়িটাও হয়ে গেছে, নামিয়ে রেখেছি। তারপরে তো খাবার টেবিলে খাবারটা নিয়ে আসলাম, শাক বাগার দেওয়া হয়ে যাওয়ার পর এই যে মা সাইদুল বাবা খেতে বসে পড়েছে, জান্নাত পাখিকেও খাইয়ে দিই। তারপরে এই যে জান্নাত পাখিকে খাইয়ে দিতেছি ডিম দিয়ে আর একটু পালং শাক দিয়ে। দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার পর একটু চা বানালাম। সব কিছু রেডি করে নিতেছি, আজকে তো টোস্ট বিস্কুট নেই, মুড়ি দিয়ে চা খাবো। তারপরে এই যে চা খেয়ে নিলাম, প্রথমে একটু বিস্কিট দিয়ে খেলাম, মিষ্টি বিস্কুট দিয়ে চা খেতে ভালো লাগে না আমার কাছে, মুড়ি দিয়ে চা খেতে ভালো লাগে। এই যে নাদিয়াও চলে এসেছে, নাদিয়াকেও চা দিলাম, আর সারামণিও আসতেছে, ওকেও চা দিলাম, এই যে ওর চা। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।